আসছিস বন্ধুর বিয়েতে, শখের বসে আমাদের ছবি তুলি, তাই না? চিপাই চিপাই যাস অন্যের ছবি তোলার জন্য। তোর মনে হয় কেমন চেষ্টা চিপা চাপাই গিয়ে ছবি তুলবো? আলোচনী কোথায় বেশি আর চাওয়া দরকার নাই তোমার। যে মাল পাইছো না স্টেজে হা করে মাল দিয়ে তাকাই দাও। এ তো ভাবি বিয়ে হয়েছে এখন? হবে তো। এই যে ক্যামেরাম্যান। ইয়েস, আপনি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যা ছবি তুলে তাদেরকে ক্যামেরাম্যান বলে না, ফটোগ্রাফার। অ্যান্ড আই এম নট এ ফটোগ্রাফার। আমার ফ্রেন্ডের বিয়েতে আসছিলাম কিছু স্পেশাল মোমেন্ট ধারণ করার জন্য। তো আপনার স্পেশাল মোমেন্ট কি কি ধারণ করেছেন আমি একটু দেখতে পারি? সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? অবশ্যই, কিন্তু আমার কেন যদি মনে হচ্ছে আপনার ক্যামেরাতে আমার কিছু ছবি আছে। শিওর। আসলে বিয়ে বাড়িতে তো অনেক মানুষের ভিড়ে একটা দুটো ছবি হয়তো আপনার থাকতে। আচ্ছা একটু দেখি, সমস্যা কি? আপনার স্পেশাল মোমেন্ট। ওইটা ডিলিট বাটন। কারো পারমিশন ছাড়া ছবি তোলা প্রাইভেসি ভায়োলেন্স। ওকে, ও সরি, ডিলিট করে দেন। এত সুন্দর করে কপাল ঠিক করলেন, কষ্ট করে চোখে আবার লেন্সও পড়লেন, দেখে মনে হচ্ছে পার্লার থেকে সেজে এসেছেন। একজন ফটোগ্রাফার যদি ছবি না তুলে খারাপ দেখান। আপনি কি আমার সাথে বাই এনি চান্স ফ্লার্ট করছেন? ফ্লার্ট আমি করি না, যা বলি ডিরেক্টলি করি। তো হেল্প করবে। কি হেল্প মিস্টার ক্যামেরাম্যান? ফটোগ্রাফার তো করেন নাকি শুধু ঢং করতে পারেন? এক্সকিউজ মি, আপনি কি আমাকে অপমান করার চেষ্টা করছেন? ডেফিনেটলি না, হয় না। ফটোগ্রাফার তা তো শুধু ছবি তুলেই যায়, ছবি তো আসলে কেউ তুলে দেয়। আবার আমার আপনার ছবি তুলে দিতে হবে? বাবা, আরেকবার দেবেন তুলে? আচ্ছা ঠিক আছে দিব, কিন্তু এখন না, পরে তুলে দিব। যান, আই মিন চলে যান এখান থেকে। আপনি এখানে কি করেন? ক্যামেরাম্যান? তো উচিত সামনে গিয়ে সুইট মোমেন্টটা ক্যাপচার করা। এক্সকিউজ মি, তাহলে তার থেকে আমার সামনে নিয়ে আসেন, তাকে কথা বলি, তারপরে সব টিপস দিয়ে দিব। আপনি এখানে পুরো কমিউনিটি সেন্টার খুঁজতে শেষ। অ্যাটলিস্ট বউ তো আসবেন। এবার মুড অফ মনে হচ্ছে। আমার বাবা আসলে একটু অসুস্থ, আজকে আমি আসতাম না, কিন্তু চাইলে আমার অনেক কাছের ফ্রেন্ড, যার কারণে আজকে আসে। কি হয়েছে আঙ্কেল? বাবার আসলে যে বিজনেসটা ছিল, বাবা সেখানে অনেক টাকা ইনভেস্ট করে ফেলে। ও যখন লস হয়, আস্তে আস্তে বাবা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সিক হয়ে পড়ে। এখনো বাবা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সেন্সিটিভ পার্ট। প্রতিটা মানুষের জন্য মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কারণ পুরো দুনিয়া অসুস্থ লাগে তখন। সুস্থ হয়ে যাবে বাবা, আই প্রমিস। দোয়া করে দিলাম। সৌরভ নামটা অনেক সুন্দর। সৌরভ নামের অর্থ হচ্ছে ঘ্রাণ, সুন্দর ঘ্রাণ। তোমার জন্য। আমার জন্য? কি ফুল এটা? কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া? তো কৃষ্ণচূড়া ফুল দিয়ে আমি কি করব? কৃষ্ণচূড়া ফুল দিয়ে কি করে? সে কি করে? দেখাচ্ছি আমি। আচ্ছা, তোমার মনে আছে আমি তোমাকে একটা কথা বলেছিলাম, বাবার বিজনেসে বাবা অনেক লস করেছিল। হ্যাঁ, ওটা কি বলছে? ওই সময়টায় আমরা অনেক সমস্যা ছিল। বাবার না একটা বন্ধু আছে, ছোটবেলার বন্ধু, আনিস আঙ্কেল। সে হঠাৎ করে এসে বাবার সব ঋণ পরিশোধ করে দিল। মানে আউট অফ নোওয়্যার একটা মানুষ আসলো, এসে এতগুলা মানুষের জীবনকে সুন্দর করে দিল। মানে এই মানুষটা যে আমাদের কাছে কি, মানে হি ইজ লাইক অ্যান এঞ্জেল ফর আস। যে মানুষটা দেখছো, কোনটা? করিম চাচা। এই মানুষটা অলওয়েজ হাসি খুশি থাকে, স্মাইলিং ফেস। দুনিয়া দেখেন তার জীবনের সমস্যা আছে। পৃথিবীর প্রতিটা মানুষ মুখে হাসি থাকলেও অনেক সমস্যা নিয়ে ঘুরে। সমস্যা আসবেই, কারণ সমস্যার পরেই সমাধান। এটাই জীবন, এটাই আমাদের জীবন একটা চক্র বলতে পারো। বলেছিলাম না ঠিক হয়ে যাবে, দোয়া করে দিয়েছিলাম কিন্তু, রাইট? জি, কাজে দেখবে। কাজ লাগবে, আরো লাগবে, আরো সমাধান হয়ে যাবে। আর যখনই সমাধান হয়ে যাবে আমি তোমার হয়ে যাবো, তুমি আমার হয়ে যাবো। ওর পরিবারের সবার সঙ্গে ভালো করে উঠা বসা হয়নি। এখন আমি কি করে মেয়েটার খোঁজ খবর নিব?
আর তোকে এখন এবার কেন প্রপোজ করতে হবে? এত তাড়াহুড়া কেন করছিস? ওয়েট কর, আমাকে একটু সময় দে। তুমি শুরু করতে পারো না। ঠিক আছে, তুই যে হিন্দু, এটা ভুলে যাস না সৌরভ। কি করবো বল? প্রথম দেখাতে মেয়েটাকে ভালো লেগেছে, ভাবলাম কথা বলি, ফ্রেন্ডশিপ করি। ইন্টারেস্টিং মনে হলো মেয়েটা, একসাথে ঘুরি ফিরি আড্ডা। প্রেম ভালোবাসার কোনো ইন্টেনশন ছিল না আমার। আস্তে আস্তে ভালো লেগে যায়, ভালোবাসি। True. আচ্ছা, কাউকে পছন্দ করা ভালোবাসাটা কারো হাতে বল, ঠিক আমার হাতে ছিল ছিল না গো। বারবার আমি বলতে চেয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল এটা শোনার পর যদি রিয়াক্ট করে, কন্ট্যাক্ট না করে, একটু ভয় কাজ করতো। বলবো কি বলবো না, জানাবো কি জানাবো না, জানালে কিভাবে জানাবো। ট্রাস্ট মি, আমি অনেকবার ট্রাই করছি, অনেকবার। আরো তো বলছি জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। সো লেটস ওয়েট। দেখ ভাই, মিথ্যা দিয়ে শুরু করার সম্পর্ক বেশি দিন টেকে না। ওকে, আই প্রমিস, আমি নিজে ওর সামনে দাঁড়িয়ে সবকিছু খুলে বলবো। তুমি এখানে কেন? ঠিক আছে, আমি বলছি, আমি ফোনে বলছি, তুমি যাও। আমি আমি তোমার সাথে ফোনে কথা বলছি, যাও। আসছে যেহেতু বলো। আমি বলেছিলাম না, বাবা অনেক অসুস্থ। বাবা না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, বাবাকে হসপিটালও অ্যাডমিট করতে হয়। আনিস আঙ্কেল না থাকলে যে কি হতো। আনিস আঙ্কেল বাবার চিকিৎসার জন্য অনেক কিছু করেছে, অনেক খরচও করেছে। আন্টির কি অবস্থা? এখন একটু ভালো আছে। আমি আসলে 2 দিন হসপিটালেই ছিলাম। আচ্ছা, তোমার সাথে এখানে কেউ যদি দেখে তাহলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলবো। তুমি যাও প্লিজ। কাউকে লিখে না প্লিজ। আমি চেষ্টা করবো। আমি তোমাকে বলেছিলাম না যে বাবার বিজনেসে অনেক লস হয়, অনেক ঋণ জমা হয়েছে। টিপ্পা, আমি এই কথাগুলো জানি তো। আরো কিছু কথা আছে, সবকিছু দেখাশোনা করে বাবার বন্ধু আনিস আঙ্কেল। জানি তো। আরো কিছু কথা আছে তোমার শুনতে হবে সৌরভ। বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আনিস আঙ্কেলেরই দেওয়া, সবসময়ই দেয়। এখন আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। বাবাও এতে রাজি। সৌরভ, এমন না যে আমার অমতে রাজি হয়েছে। সব কিছু চিন্তা করে বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারিনি। আমার মত ছিল, কারণ আমার ফ্যামিলির কন্ডিশন, আমার বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারছি না। আমি বাবাকে কোনোভাবেই কনভিন্স করতে পারছি না। সৌরভ, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমার এই বিয়েটা করতে হবে। আমি সরি সৌরভ, পারলে আমাকে মাফ করে দিও। আমি তোমার সাথে অন্যায় করছি, তোমাকে ইংরেজি কথা বলেছি। না দীপা, অন্যায় তুমি কখনই। অন্যায় আমি করেছি, অনেক বড় এক সত্য লুকিয়েছি তোমার কাছে। দীপা, সত্যটা বলার জন্য অনেক খুঁজেছি তোমাকে। সম্পর্ক থাকার সময় অনেকবার বলতে চেয়েছি, পারিনি। আজ বল, সত্যটা বল তোমার সামনে। দীপা, আমি সৌরভ শাহ, সৌরভ আহমেদ না। আমি যখন প্রথম তোমাকে দেখি আমি ভালোবেসে বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। এক ধরনের পাগলামি কাজ করে। আমি ভেবেছিলাম তুই মুসলিম, তাই নিজের সত্যটা লুকিয়েছিলাম। But Deepa, you're right. জন্ম মৃত্যু বিয়ে স্রষ্টার হাতে।